স্বপ্নে দেখলেন, হে ইব্রাহিম, তোমার কাছের সবচেয়ে কাছের জিনিস, তোমার কাছে সবচেয়ে প্রিয় বস্তু, প্রিয় মহব্বতের জিনিস তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবী ইব্রাহিমকে কুরবানির আদেশ দিচ্ছেন। পরের দিন সকালবেলা 200 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তৃতীয় রাত্রে আবার স্বপ্নে যুগে দেখায়, হে আমার প্রিয় হাবিব ইব্রাহিম, তোমার সবচেয়ে কাছের মহব্বতের জিনিস, মহব্বতের বস্তু, যেটা ভালো লাগে, মায়া লাগে, তোমার কাছে যেটা বেশি মায়া লাগে, তোমার কাছে যেটা বেশি পছন্দনীয়, তোমার প্রিয় বস্তু তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। প্রথম দিন একই স্বপ্ন, দ্বিতীয় দিন রাত্রে একই স্বপ্ন, তৃতীয় রাত্রেও একই স্বপ্ন, চতুর্থ রাত্রে আল্লাহ পাক স্পষ্টভাবে তাকে জানায় দিলেন যে, হে ইব্রাহিম, তোমার সন্তানকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহ পাক বলেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সাহারাকে বলেন, ও বিবি সাহারা, আমি রাত্রি স্বপ্নে দেখেছি যে আমার সন্তান ইসমাইলকে আল্লাহ রাস্তা কুরবানি দেওয়ার জন্য আদেশ করেছেন। তুমি যদি অনুমতি দাও তাহলে ওই মক্কায় যাই আমার সন্তানকে আমি আল্লাহ রাস্তা কুরবানি করে দিয়ে আসব। বিবি সাহারা তার স্বামীকে বলতে, গো স্বামী, ভালো কাজে কোনো দেরি করতে নাই, তাড়াতাড়ি যান, যে কুরবানি করে আস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু রুশি নিয়ে, ধারালো একটা ছুরি নিয়ে আসেন মক্কার দিকে। মক্কায় পৌঁছানোর পরে বিবিকে বলেন, বিবি হাজারা, তোমার সন্তান কোথায়? ইসমাইলকে খুব সুন্দর করে সাজিয়ে গোসল করে সুরমা আতর গোলাপ দিয়া সাজিয়ে দাও, আমার সাথে দাওয়াতে যাবে। রশি এবং ছুরি লুকায়িত ভাবে রাখছে, কারণ রশি এবং ছুরি যদি বিবি হাজারা দেখে তাহলে তো নাও যাইতে দিতে পারে। এমনি তো মহিলা মানুষ, দিলটা অনেক নরম, তার মধ্যে সন্তান নাই, একটাই সন্তান, আবার যদি রশি এবং ছুরি দেখে যাইতে দিবে। বিবি হাজারা তার সন্তানকে অনেক সুন্দর করে গোসল করাইলেন, সুন্দর পোশাক পরাই দিলেন, শরীরের মধ্যে আতর সুরমা লাগাই দিলেন। এবার ইসমাইল আলাইহিস সালাম তার বাবার সাথে দাওয়াতে যাবে, ও কথা শোনার পরে ইসমাইলের মনটা অনেক আনন্দিত লাগছে, আর বলতেছে, অনেক দিন ধরে আমার বাবার সাথে কোথাও যাই না, আজকে যেহেতু আমার বাবার সাথে দাওয়াতে যাব, অনেক আনন্দিত হব। ভাইরা আমার, একটু খেয়াল করেন, আমাদের সন্তানকে যখন আমরা বলি, এ বাবা অমুক জায়গায় দাওয়াত আছে, সন্তান দেখবেন অনেক আনন্দিত হয়ে গোসল করে না? অনেক আনন্দিত হয়ে গোসল করে আর বলতে থাকি, বাবার সাথে দাওয়াতে যাব। তদ্রূপ ভাবে ইসমাইল আলাইহিস সালাম বাবার দাওয়াতের কথা শোনার পরে অনেক আনন্দিত। হাজারা তার সন্তানকে অনেক সুন্দর করে সাজায় দিলেন। আবার সন্তান তার বাবার সাথে রওনা হচ্ছেন মিনা বাজারের দিকে। আবার বাবা আগে আবার সন্তান পিছনে পিছনে হাঁটছে। কিছু দূর যাওয়ার পথে
শয়তান হাজারার কাছে এসে বলতেন, বিবি হাজারা, তোমার সন্তান কোথায়? বিবি হাজারা বলে, কেন? আমার সন্তান ইসমাইল তার বাবার সাথে দাওয়াতে যাচ্ছে, বাবার সাথে দাওয়াতে যাচ্ছে। ইবলিস শয়তান বলতেছে, আফসোস আফসোস, নিরপরাধ সন্তানকে জবাই করার জন্য দিচ্ছ। বিবি হাজারা বলছে, কোন সন্তানকে তার বাবা নিরপরাধ সন্তানকে হত্যা করতে পারে এরকম কথা তো আমি আর কোনদিন শুনি নাই, তুমি কি শুনছো? ইবলিস তখন বলে, বিবি হাজারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামীর উপর আদেশ করেছেন তোমার সন্তানকে কুরবানি দেওয়ার জন্য। বিবি হাজারের কথা শোনার পরে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন, আর বললেন, আল্লাহ পাক, এত সন্তান থাকার পরও যদি আল্লাহ পাক আমার সন্তানকে কুরবানির জন্য কবুল করে থাকে, আলহামদুলিল্লাহ, আমার কোনো দাবি নাই। যেই সন্তান মালিক দিয়েছেন সেই সন্তানকে আবার আল্লাহ তাআলা নিয়ে যাবেন, আমার কোনো দাবি নাই। শুকরিয়া দেয় যে এত সন্তান থাকার পরও আল্লাহ পাক যদি আমার সন্তানকে কবুল করে থাকে, আলহামদুলিল্লাহ। এটা না শুকরিয়া দেয় কোনো কিছু না। বিবি হাজারা বলেন যে আমি তাতে রাগান্বিত নই, নাখুশ না, আমি আল্লাহ তাআলার প্রতি খুশি। তুমি কে বলো? তুমি নিশ্চয়ই শয়তান, তুমি আমাকে ধোঁকা দেওয়ার জন্য তুমি আমার কাছে চলে আসছো। দূর হয়ে যাও, দূর হয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও। বিবি হাজারা 7টা কঙ্কর মেরে ওই শয়তানকে তাড়িয়ে দিলেন। বিবি হাজারা শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে তাকে তাড়িয়ে দিলেন। এবার ইবলিস শয়তান চিন্তা করছে যে বিবি হাজারার কাছে তো সুবিধা করতে পারলাম না, দেখি ইসমাইল তো ছোট্ট মানুষ, তাকে বিভ্রান্ত করা যায় কিনা। আবার ইবলিস শয়তান চলে গেছেন ইসমাইল আলাইহিস সালামের কাছে, যা বলতে ইসমাইল খুব সুন্দর করে ডাক দিয়েছেন, বাবা ইসমাইল তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিস সালাম বলেন, কেন? আমি আমার বাবার সাথে দাওয়াতে যাচ্ছি। ইবলিস শয়তান বলে, আফসোস আফসোস, কি বাবা তার সন্তানকে হত্যা করার জন্য নিয়ে যাইতেছে, তুমি কি জানো? ইসমাইল আলাইহিস সালাম বলে, কোন পিতা তার সন্তানকে, নিরপরাধ সন্তানকে হত্যা করতে পারে আমি তো কোনোদিন শুনি নাই। তো ইবলিস শয়তান ইসমাইলকে বলেন, ইসমাইল, আল্লাহ তাআলা তোমার বাবার উপর আদেশ করেছেন, হুকুম দিয়েছেন তোমাকে আল্লাহ রাস্তা কুরবানি দেওয়ার জন্য, এই জন্য নিয়ে যাইতেছে। যদি বিশ্বাস না হয় তাহলে দেখো তোমার বাবার পিছনে এক গাছি দড়ি রশি নিয়া, একটা ধারালো ছুরি নিয়া চলছে, তুমি চেক করে দেখো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বাবাকে যা বলছে, ও বাবা, ও বাবা, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কোরআনের ভাষা বলে দিলেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবা ইসমাইল, হে আমার সন্তান, আমি স্বপ্নে যুগে দেখেছি যে আমি তোমাকে জবাই করেছি। এখন তোমার অভিমত কি? তোমার পরামর্শ কি? তোমার মতলব কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ভাষা আবার জবাব দিলেন। আল্লাহ পাক বলেন, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা,
বাবা আল্লাহ পাক যদি আমাকে কুরবানির জন্য কবুল করে থাকে আলহামদুলিল্লাহ। এত সন্তান থাকার পরে যদি আল্লাহ পাক আমাকে কোরবানির জন্য আদেশ করে থাকে, তাহলে বাবা আপনি যা দেখেছেন তা অতি দ্রুতভাবে আপনি পুরা করেন। আমি ধৈর্যশীলের মধ্যে আছি, আমি নাখুশ না, আমি সন্তুষ্ট। আমাকে সবরের মধ্যে পাবেন। আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন সে আদেশ মোতাবেক আপনি কাজ করেন, তাড়াতাড়ি কাজ করেন, যাতে শয়তান আমাদেরকে ধোঁকা না দিতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শয়তান যখন আবার ধোঁকা দিতে আসবে তখন পাথর নিক্ষেপ করে তাকে তাড়ায় দিতে হবে। শয়তান যখন আবার ধোঁকা দেওয়ার জন্য আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম বাপ এবং ছেলে মিলে 7টা করে কঙ্কর শয়তানকে নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। এই জন্য যারা হজে যায়, হজ করার জন্য যারা চলে যায় কাবা, হজের একটা অংশ যে শয়তানকে নিক্ষেপ, কঙ্কর নিক্ষেপ করা। যদি কোনো হাজি শয়তানকে কঙ্কর নিক্ষেপ না করায়, তাহলে হজের একটা অংশ থেকে বাতিল হয়ে যায়। আবার সন্তানকে নিয়ে মিনা বাজারে চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইলকে আবার জিজ্ঞাসা করলেন, এই সন্তান তোমার কি অভিমত? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো বাবা, আমার মতো 1000 ইসমাইল যদি আল্লাহ দুনিয়া পাঠাইতো, আর যদি এরকম আদেশ হইতো, তাহলে 1000 ইসমাইল আল্লাহর নামে ওনার জন্য প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম এবার পিছন থেকে রশি বাই করলেন, ছুরিটা বাই করলেন, বাই করার পরে ইসমাইলকে বাঁধবেন। ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে 3টা ওসিয়ত করে গেলেন, বাবা আমার 3টা ওসিয়ত মানেন। 1 নাম্বার ওসিয়ত হলো, ও বাবা তুমি যখন আমাকে রশি দিয়া বাঁধবা, হাত পা গুলো খুব শক্ত করে বাঁধবা, যাতে করে আমি নড়াচড়া না করতে পারি। যদি নড়াচড়া করি আর তুমি যখন ছুরিটা আমার গলার ভিতরে চালাইবা, নড়াচড়া করতে যখন আমার পা গুলা তোমার শরীরের মধ্যে লাগা যাব, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে অপরাধী সাব্যস্ত হয়ে দাঁড়াবো। ও বাবা, এই জন্য তুমি হাত পা গুলো আমার শক্ত করে বাঁধবা। 2 নাম্বার ওসিয়ত হলো, বাবা ও বাবা আমার চেহারাটা উপর করে শোয়াইবেন না, চিৎ করে শোয়াইবেন না, উপর করে শোয়াইবেন, যাতে করে বাবা আমার মুখটা আপনার মুখের সাথে যেন না লাগে। ও বাবা তুমি যখন আমার মুখের দিকে তাকাইবা, আমি যখন বাবা তোমার মুখের দিকে তাকাইব, এই মাঝেই একটা মোহব্বত যখন সৃষ্টি হয়ে যাবে, বাবা তুমি ছুরি চালাইতে তোমার কষ্ট হবে। এই জন্য বাবা তুমি আমাকে চিৎ করে শোয়াইবা না, আমাকে উপর করে শোয়াইবা। ও বাবা 3 নাম্বার ওসিয়ত হলো, বাবা আমার গলার মধ্যে ছুরি চালানোর আগে আমার এই শরীরে জামা কাপড় আছে, এই জামাটা আমার মাকে ভিজায় দিবা, আর বলবা আমার সালাম জানাইবা, বলবা তোমার সন্তানকে আল্লাহ তাআলা আদেশ করেছেন কুরবানি দেওয়ার জন্য। আমার মা তো কোনো সন্তান নাই, আমার মা আমার এই জামাটা দেখে মনের শান্তি অনুভব করবে বাবা। এবার এই 3টা ওসিয়ত করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে তার হাত পা গুলো খুব শক্ত করে বাঁধলেন, সন্তানকে চিৎ উপর করে শোয়াইলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ছুরি গলার ভিতরে চালাবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের গলার ভিতরে ছুরি চালাইলেন, ছুরি তো আর কাটে না। নিচ থেকে সন্তান বলতেছে, বাবা ও বাবা তোমার ছুরির
মনে হয় ধার নাই। ও বাবা, তোমার শরীরের মধ্যে আরো খুব ভালো করে ধার দিয়ে নাও। বাবা, তুমি মনে হয় তোমার অন্তরে, তোমার ভিতরে মায়া লাগতেছে, তুমি শরীরটা ঠিকভাবে চালাইতে পারতেছো না। ও বাবা, তুমি তোমার সন্তানের মায়ার কারণে বাবা তুমি শরীরটা ধার দাও নাই। ও বাবা, তুমি তোমার হাতের যে শরীরটা আছে সেই শরীরটা খুব সুন্দর করে ভালো করে ধার দিয়ে নাও। বাবা আবার শরীরটা ধার দিলেন। দেওয়ার পর আবার যখন গলার ভিতরে ছুরি চালাইছে, চালানোর পর ইসমাঈল আলাইহিস সালামের গলা কাটে না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরিটা চালাইছেন খুব শক্তি দিয়া, তারপর ছুরিটা তার গলা কাটে না। রাগান্বিত হইয়া ছুরিটা যখন নিক্ষেপ করেছেন, একটা পাথর উপরে পড়ার সাথেই সাথে এই পাথরটা চৌচির হয়ে গেছে, এমন ধারালো ছুরি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিকে জিজ্ঞাসা করে, ছুরি তুমি কাটো না কেন? ছুরি আবার জবাব দেয়, হে ইব্রাহিম, তুমি তো আল্লাহ তো তোমাকে একবার আদেশ করেছেন যে ইব্রাহিমকে আল্লাহ রাস্তা কুরবানি করো, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে বারবার নিষেধ দিয়েছেন, ছুরি সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, আমার ইসমাইলের শরীর থেকে একটা লুম যেন না কাটা যায়, একটা লুম যেন আমার নবী ইসমাইলের শরীর থেকে যেন একটা লুমও না কাটা যায়, সাবধান হয়ে যাও। হে ইব্রাহিম, তোমার আদেশের চাইতে আল্লাহর আদেশ আমার কাছে অনেক বেশি গুরুত্ব, কারণ তোমার আদেশ না মানলে আমার গুনাহ হবে না, কিন্তু আল্লাহ তাআলা আদেশ যদি না মানি তাহলে আমি অপরাধী হয়ে দাঁড়াই। এই জন্য ছুরি ইসমাইলের গলা পর্যন্ত কাটে না। যখন 3 বার ছুরি চালাইছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, ইসমাইলের যেই জায়গার মধ্যে শোয়াইছি সেই জায়গা থেকে ইসমাইলকে টান দিয়া জান্নাত থেকে একটা দুম্বা তার জায়গার মধ্যে শোয়া দাও। আবার জিবরাইল আলাইহিস সালাম তাকবীর বলতে বলতে আরম্ভ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ধ্বনিটা যখন ইসমাইল আলাইহিস সালামের কানের মধ্যে শুনলেন, শোনার পরে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ইসমাইল আলাইহিস সালাম কোল থেকে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার ইসমাইল আলাইহিস সালাম ছুরির তল থেকে লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলা আরম্ভ করে দিয়েছেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা তাকবীর বলা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর আইমায়ে তাশরিক 3 জনের মাধ্যমে আইমায়ে তাশরিক তাকবীর বলতে হয়। 9 জিলহজ থেকে নিয়ে একবার 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর দেওয়া কি ওয়াজিব, তাকবীর দেওয়া কি ওয়াজিব। এজন্য আমরা প্রত্যেক নামাজে, ফরজ নামাজের পরেই আমরা তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কমপক্ষে একবার বলবো।